লামিনের জয়ে জয় হতে পারে ফিলিস্তিনের। পশ্চিমাদের বুকের ভেতরে দাঁড়িয়ে ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর হয়ে একবার অন্তত গর্জে উঠতে দেখতে হলেও গোটা মুসলিম বিশ্ব চাইবে জয়টা হোক মুসলিম বিশ্বের একক প্রতিনিধি লামিন ইয়ামালের। ক্লাব ফুটবলে জয়ের পরে তিনি যেভাবে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, ঠিক সেভাবে আরো একবার গোটা দুনিয়াকে সাক্ষী রেখে আরো একবার অসহায় মানুষদের প্রতীক হয়ে রুখে দাঁড়ানো উচিত। খেলাধুলা অরাজনৈতিক, খেলাধুলায় ধর্ম টানা ঠিক নয়, এমন সুশীলতায় যারা বিশ্বাসী তারাই খেলাধুলাকে পুঁজি করে এবারের আসরে ছড়িয়েছে সীমাহীন নোংরামি, পদে পদে হাসিল করেছে রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় স্বার্থ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যেখানে তাকিয়ে গোটা বিশ্ব সেখানে অসহায় ও নির্যাতিত ফিলিস্তিনিদের অসহায় চিত্র কেন তুলে ধরবে না মুসলিম বিশ্ব? এটাই কি সেরা মঞ্চ নয়? যারা চোখ থাকতে অন্ধ, যাদের বিবেক বোধ জাগ্রত হয় না, যারা চোখে দেখেও দেখে না গাজায় শিশুদের অসহায়ত্ব, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হলেও লামিনের বিশ্বকাপ জেতা উচিত। পূর্বের ন্যায় এবারেও জয়ের পরে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরা উচিত। লামিনের জয়ে জয় হতে পারে ফিলিস্তিনের। পশ্চিমাদের বুকের ভেতরে দাঁড়িয়ে ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর হয়ে একবার অন্তত গর্জে উঠতে দেখতে হলেও গোটা মুসলিম বিশ্ব চাইবে জয়টা হোক মুসলিম বিশ্বের একক প্রতিনিধি লামিন ইয়ামালের। ক্লাব ফুটবলে জয়ের পরে তিনি যেভাবে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, ঠিক সেভাবে আরো একবার গোটা দুনিয়াকে সাক্ষী রেখে আরো একবার অসহায় মানুষদের প্রতীক হয়ে রুখে দাঁড়ানো উচিত। খেলাধুলা অরাজনৈতিক, খেলাধুলায় ধর্ম টানা ঠিক নয়, এমন সুশীলতায় যারা বিশ্বাসী তারাই খেলাধুলাকে পুঁজি করে এবারের আসরে ছড়িয়েছে সীমাহীন নোংরামি, পদে পদে হাসিল করেছে রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় স্বার্থ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যেখানে তাকিয়ে গোটা বিশ্ব সেখানে অসহায় ও নির্যাতিত ফিলিস্তিনিদের অসহায় চিত্র কেন তুলে ধরবে না মুসলিম বিশ্ব? এটাই কি সেরা মঞ্চ নয়? যারা চোখ থাকতে অন্ধ, যাদের বিবেক বোধ জাগ্রত হয় না, যারা চোখে দেখেও দেখে না গাজায় শিশুদের অসহায়ত্ব, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হলেও লামিনের বিশ্বকাপ জেতা উচিত। পূর্বের ন্যায় এবারেও জয়ের পরে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরা উচিত।